এটিজেনে যদি আপনি টাকা পেয়ে থাকেন সেই টাকাটাকে কীভাবে বাড়াবেন এবং বেশি পরিমাণে টাকা এখান থেকে বের করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে হিসাব নিকাশের ব্যাপার আছে, কারণ আমরা এখানে দুম করে একটা কাজ করতে পারি না, আমরা একটু হিসাব নিকাশ করব। বিষয়টা আপনাদেরকে পাশের স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন আমার 39.81 কেটি কয়েন রয়েছে। এই কয়েনটাকে আমি অনেক পরিমাণে বাড়াবো। এবার বাড়ানোর জন্য যে স্ট্যাক অপশন রয়েছে, স্ট্যাকে গিয়ে স্ট্যাক করলেই হবে না। দেখুন স্ট্যাকে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। এবার কথা হচ্ছে আপনি কোনটাতে স্ট্যাক করবেন। আপনি যদি মনে করেন এখানে পার্সেন্ট বেশি, এখানে স্ট্যাক করব, এখানে পার্সেন্ট কম, এখানে কম করব, বিষয়টা এরকম না। এখানে ডলার যা রয়েছে তার উপরে আমরা এখন একটু ক্যালকুলেশন করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কোনটাতে টাকার পরিমাণে বেশি। আপনার যদি 2 কয়েনও থেকে থাকে তাহলেও স্ট্যাক করে রাখাটা আমার মনে হচ্ছে বেটার হবে। বাট আপনি যদি মনে করেন ভাই আমার স্ট্যাক করার দরকার নেই, তাহলে অপেক্ষা করুন। এই যে 16 ঘন্টা বাকি রয়েছে, হয়তো বা ভিডিও পাবলিশ করার পরে এটা 16 ঘন্টা থাকবে না, আর এটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তখন ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশন আসলে আপনার 2 কেটি হোক 5 কেটি হোক আপনি উইথড্র দিতে পারবেন। সো এরকম একটা অপশন এখানে আসবে, হয়তো বা এটা আমরা 16 ঘন্টা পরে দেখতে পারবো। কিন্তু আমি যদি চাই আমার যদি খুব অল্প পরিমাণে কয়েন থেকে থাকে সেটাকে আমি একটু বাড়াবো, তাহলে আমরা যেটা করতে পারি আমরা স্ট্যাকের উপরে ক্লিক করতে পারি। দেখুন এখানে দেখেই আপনাকে স্ট্যাক করাটা ঠিক হবে না। এখানে প্রথমে এইচএসকেটা নিচে ছিল, তারপরে জিটি পুলটা কিন্তু এখন অলরেডি উপরে চলে গেছে, কেননা জিটি পুলে অনেক মানুষ স্ট্যাক করতেছে। আমি এখন পর্যন্ত স্ট্যাক করিনি, আপনাদেরকে দেখাবো বলে। এখানে একটু হিসাব নিকাশ করার ব্যাপার আছে। দেখুন ভালো করে খেয়াল করুন, আপনি যদি এই জিটি পুলে স্ট্যাক করেন আপনি কিন্তু এপিওয়াই মানে অ্যাপ্রক্সিমেটলি 774% আপনি পেতে পারেন অ্যাপ্রক্সিমেটলি। এবং এখানে স্ট্যাক করছে 1.2 মিলিয়ন, যেখানে তারা টোটাল রিওয়ার্ড দিবে, এটা ইম্পর্টেন্ট, টোটাল রিওয়ার্ড দিবে 27,000 জিটি পয়েন্ট। আমাদের কিন্তু এইটাকে খেয়াল রেখে স্ট্যাক করতে হবে। ওকে, সো এখানে আমার পার্সেন্টেজের থেকে ইম্পর্টেন্ট কিন্তু টোটাল রিওয়ার্ডের, কত রিওয়ার্ড দিবে টোটাল। এখন দেখুন তারা কিন্তু জিটি পয়েন্টে 27,000 দিবে, এবার এইচএসকেতে দিবে 2 লাখ। তার মানে জিটি 27,000 আর এইচএসকে 2 লাখ, তার মানে কি 2 লাখ কি বেশি? বিষয়টা এরকম না। আমরা এটা একটু গুগলে সার্চ করে ক্যালকুলেটারে হিসাব করে তারপরে এখানে স্ট্যাক করব। তো এরপরে দেখুন এটা কিন্তু 719%, পরেরটা এটা হচ্ছে কেসিএস মানে কিউ কয়েন, তারপরে এমএক্স রয়েছে 51,000, এটা কিন্তু বাড়তেছে। ওকে, এটা আস্তে আস্তে বাড়তেছে। তারপরে এখানে রয়েছে দেখুন বিজিবি, এটা হচ্ছে বিটগেট পয়েন্ট। সো বিজিবি পুল যেটা রয়েছে 2,10,000, এবং এখানে আপনি অ্যাপ্রক্সিমেটলি 393% পাবেন। এখন দেখুন এখানে কোনটাতে মানুষ বেশি স্ট্যাক করতেছে, মানুষ কিন্তু বেশি স্ট্যাক করতেছে। এটা দেখুন 2.4 মিলিয়ন বিজিবিতে করতেছে। এরপরে জিটি পুলে করতেছে 1.256। এবার আমরা একটু হিসাব করব, আমরা একটু দেখব যে আমাদের আসলে রিওয়ার্ডে কত টাকা দিচ্ছে। আমরা একটা করে একটু দেখি ক্যালকুলেশন, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন জিটি পুল আমাদেরকে দিবে 27,397 জিটি। এবার জিটি টু ডলারে যাই, আমি একটু গুগলে সার্চ করি জিটি টু ডলার। এটা একটু মনে রাখবেন আপনারা, আমি জাস্ট ভিডিওতে দেখিয়ে যাচ্ছি। দেখুন 1 জিটি সমান হচ্ছে $8। এবার আমরা একটু জিটি টু ডলারে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখছি, যে কোনো একটা, এই যে কয়েন গেকো থেকেও করতে পারি বা এখান থেকেও করতে পারি। জিটি টু ডলার এটা কনভার্টার আর কি। তো এটা দিচ্ছে 27,397। সো আমরা একটু লিখে নেই 27,397। ওকে, 27,397 জিটি কয়েনে আমরা পাবো হচ্ছে টোটাল 2,20,745 এটা আমরা পাবো না বলতে, তারা কিন্তু টোটাল রিওয়ার্ড দিবে, আমরা সবাই মিলে পাবো। মনে রাখুন 2,20,000। এবার এইচএসকে পুল যেটা রয়েছে 2 লাখ এইচএসকে দিবে। এবারে আমরা দেখবো যে এইচএসকে পুল আসলে কত দিবে। এরা কিন্তু 2,20,000 দিবে। সো এটা একটু লিখে রাখবেন, জিটি 2,20,000। এবার আমরা সার্চ করবো এইচএসকে টু ডলার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 13, এটা হচ্ছে হংকং ডলার, যেটা আমাদের দিবে 2 লাখ। এবার আমরা 2 লাখে হিসাব করে দেখি আসে $25,643। খুবই কম, 25,000 খুবই কম। আমরা এখানে যাব না, এটাতে রেওয়ার্ডের পরিমাণ 2 লাখ হলেও এটাতে কিন্তু রেওয়ার্ডের পরিমাণ কম, এটাতে কিন্তু বেশি। এবার আমরা দেখব কেসিএস পুল, এটা কিন্তু কমতেছে ভাই। এটা 754 না, এটা 900 ছিল, এখন কিন্তু 700 চলে আসছে। যত দ্রুত করতে পারবেন তত কিন্তু বেশি। ভিডিওটা পাবলিশের সময় কত থাকবে আমি জানি না, ভিডিওটা পাবলিশের সময় 300 থাকতে পারে। আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা পাবলিশের সময় কত আছে। ওকে, সো আমরা কেসিএস পুলটা আমরা একটু দেখব, মানে কিউ কয়েন কেসিএস টু ডলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন $8। এবার দেখুন আমরা একটু যদি কনভার্ট করে দেখি, যে কোনো একটা কনভার্ট করতে পারেন। এটা আমরা কয়েন বেস থেকে কনভার্ট করি, এখান থেকে জাস্ট কেসিএস, দেন ওরা দিবে হচ্ছে 24,876। আমরা দেখি 24,876, যেখানে আমরা পাবো
30,000, ওইটা কিন্তু 2,20,000 ছিল জিটি। এখন পর্যন্ত জিটি এগিয়ে আছে। এবার এমএক্স পুল, এমএক্স থেকে আমরা দেখব এমএক্স $2 দেখতে পাচ্ছেন 0.05। এমএক্স কত দিবে, এটা মেক্সিকান মেবি 51,813, 51,000 দেখতে পাচ্ছি 51,813, 51,813, যাতে হচ্ছে $2,696 তারা কিন্তু দিবে। তো আমরা এমএক্স পুলটাও বাদ দিয়ে দিলাম, 51,813 না, 51,813, ওকে। সো এটাও লস। এবার বিজিবি পুল দিবে হচ্ছে 2,10,526, বিজিবি $2, ওকে। এটা হচ্ছে 95। এবার আমরা দেখি এটাতে কত দেয় আসলে, কয়েন বেজে গিয়ে আমরা একটু কনভার্ট করে দেখতেছি। বিজিবি টু ইউএসডিটি, আমরা ইউএসডিতে কনভার্ট করতেছি বোঝার জন্য। 2,10,526, ওকে, 2,10,526 বিজিবিতে আসে, দেখতে পাচ্ছেন অলরেডি $1,99,652। সো আমাদের এই মুহূর্তে লাভ কিন্তু জিটিতে, এই কারণে জিটি টপে রয়েছে পয়েন্ট। সো জিটি কিন্তু এই মুহূর্তে টপে রয়েছে। সো জিটি ছিল এইচএসকে নিচে, এখন টপে রয়েছে। এরপরে কোনটায় থাকবে আমি জানি না, বাট আমার এই মুহূর্তে ইনভেস্ট করা জিটি পুলে উচিত। বাট আপনি যদি মনে করেন ভাই এইচএসকে করবো, কেসিএসে করবো, যেটাতে খুশি করতে পারেন, আমি আপনাকে রেকমেন্ড করবো না। আপনার যে কয়েন রয়েছে, 1 কয়েন বা 2 কয়েন হোক, আপনি যেটাতে খুশি স্ট্যাক করতে পারেন, আর অপেক্ষা করতে পারেন এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জের জন্য। সো আমরা ওটা করবো না, আমরা সরাসরি চলে যাব স্ট্যাকে। দেন স্ট্যাক থেকে এই দেখতে পাচ্ছেন উপরে চলে গেছে 765। এটা পার্সেন্টের জন্য উপরে নিচে যায়, ওকে। এটা পার্সেন্ট বাড়তেও পারে কমতেও পারে, বাট 9 দিনের জন্য স্ট্যাক করতে হবে। সো আমি এখানে স্ট্যাক করে ফেলবো। আমি জিটি পুলে করবো, কারণ আমার হিসাব নিকাশে আমার মনে হচ্ছে জিটি পুল একটু বেশি পরিমাণে টাকা দিতে পারে, ওকে। সো জিটি পুলের উপরে আমরা একটু ক্লিক করব। দেন দেখা যাক কি বলতেছে। আর ইউ শিওর ইউ হ্যাভ কেওয়াইসি ভেরিফাই অ্যান্ড গেট আইও এক্সচেঞ্জ, আদারওয়াইজ ইউ ক্যান নট বি এবল টু ক্লেম ইউর স্ট্যাকিং রিওয়ার্ড পয়েন্ট। জিটি পুলে করলেই হবে না, মেক শিওর ইউর কেওয়াইসি ভেরিফাইড গেট আইও এক্সচেঞ্জারে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে, না হলে কিন্তু আপনি এটা নিতে পারবেন না। এইচএসকি পুলের উপরে ক্লিক করলে হ্যাশ কি গ্লোবাল এক্সচেঞ্জারে কিন্তু আপনার থাকতে হবে, এই তো আরেক ঝামেলা। এরপরে কেওয়াইসিতে এটা হচ্ছে কিউ কয়েন এক্সচেঞ্জার, কিউ কয়েনে যদি থাকে, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না, ওকে। সো এটা তো একটা ঝামেলা। ম্যাক্সের ভিতরে আমরা একটু দেখি, ম্যাক্সে ক্লিক করলে MEXC এক্সচেঞ্জার, আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাবেল টু ক্লেম দিস স্ট্যাকিং। এবার বিজিবি বিটগেট এক্সচেঞ্জার, যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। সো আর ইউ শিওর কেওয়াইসি ভেরিফাই বিটগেট এক্সচেঞ্জার, আদারওয়াইজ ইউ ক্যান নট বি ক্লেম। এবার কথা হচ্ছে, মন চাইলে করা যাবে না। জিটি পুলে যদি করেন তাহলে গেট আইও এক্সচেঞ্জারে আপনার টাকা থাকতে হবে। সো এখন তো আমার মন ঘুরে গেল। আমি এখানে দেখে যেটা বুঝলাম, আমার এখন যেহেতু একটু কম হলেও বিজিবি পুলটা করাটাই বেটার হবে, কারণ বিটগেটটা কিন্তু খুব ভালো এতগুলোর মধ্যে, এটা আমার মনে হচ্ছে। নট অ্যাকাউন্ট ক্রিয়েট ইট হেয়ার, ওকে। সো এটা একটা ঝামেলা হয়ে গেল। সো এখন আমাকে যেটা করতে হবে, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে কেওয়াইসি ভেরিফাইড, তো সেক্ষেত্রে আমি বিটগেটটাকে সিলেক্ট করলাম। সো এতক্ষণ যা বললাম হিসাব নিকাশে আমরা জিটিতে পাই বেশি। সো আপনি চাইলে জিটিতে করতে পারেন। জিটিতে করলে হচ্ছে গেট আইওতে আপনার ভেরিফাইড কেওয়াইসি ভেরিফাইড মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা আপনার থাকতে হবে। এনআইডি ফেস এগুলো ভেরিফিকেশন থাকতে হবে। এটা আপনি গেট আইওতে গিয়ে করতে পারেন। বাট বিজিবিতে যেটু দেখলাম, বিজিবিতে আমার আছে অ্যাকাউন্টটা, সো আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেটি হচ্ছে 0 স্ট্যাক এবং ক্লেম রেওয়ার্ড। এবার দেখতে পাচ্ছেন বিজিবির ভিতরে আমরা আর্ন করতে পারবো এবং এটাকে আমরা ক্লেম করতে পারবো সেপ্টেম্বর 24 অ্যান্ড সেপ্টেম্বর 27, ওকে, ক্লেম রেওয়ার্ড। তো আমরা আমাদের এখন কাজ হচ্ছে বিজিবি পুলের ভিতরেই করা। এটা আমার নিজের মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে ভাই আমি করব না, সো আপনার যেটা খুশি আপনি সেটাই করতে পারেন। ইউ স্ট্যাক কেটি, আমার কত কেটি রয়েছে, 39.81। সো এবার টাকাটা বের করতে হলে কিন্তু বিটগেট অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। সো ওটা আপনি করে ফেলবেন। আমি এটাতে করতেছি মানে আমি এটাই করবো, বাট আপনি যেটা খুশি সেটাতেই করতে পারেন। 39.81 আমি বিটগেটে করতেছি। কনফার্মের উপরে ক্লিক করবো। দিস স্ট্যাক উইল বি লক আনটিল 24 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর ইউ অনলি ক্লেম রেওয়ার্ড, ওকে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়তে হবে, দেখুন ভালো করে পড়ুন। দিস স্ট্যাক কেওয়াইটি লক আনটিল 24 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর পর্যন্ত লক থাকবে, কিছু করা যাবে না। ইউ অনলি ক্লেম দিস রেওয়ার্ড বিটুইন সেপ্টেম্বর 24 অন সেপ্টেম্বর 27, 24 থেকে 27-এর ভিতরে। ইউ মাস্ট হ্যাভ কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট বিটগেট এক্সচেঞ্জার, আদারওয়াইজ ইউ ওন অ্যাবেল ক্লেম টু স্ট্যাকিং রেওয়ার্ড, কনফার্ম দিস এক্সপেকটেশন ইনভেস্ট ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ইউ উইল অ্যাওয়ার্ড অসম। আচ্ছা, এই সবগুলোতে টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দিয়ে কনফার্মের উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন স্ট্যাক সাকসেসফুল, ওকে।
এটাকে আমরা কিন্তু স্ট্যাক করে ফেলেছি। এবার আমাদের অপেক্ষা করতে হবে 24 তারিখ থেকে 27 তারিখের ভিতরে। এরপরে আমার এখানে আর কোনো কাজ নেই, আমি ব্যাগে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি কিন্তু স্ট্যাক করে ফেলেছি। এবার আমার যদি আরও কোনো ব্যালেন্স থাকতো সেগুলো আমি অন্যটাই করতে পারতাম, বাট হিসাব নিকাশ করে আমার কিন্তু জিটি পুলে করাটা বেটার হয়। জিটি পুলে টাকাটা একটু বেশি দেবে, বাট বিজিবিটাও ভালো, এটা আমার রয়েছে ভেরিফাইড, এই কারণে এটা করতেছি। বাট বিনান্স নেই, বিনান্সটা মেবি পরে আসবে, কিন্তু বিনান্সে কত পার্সেন্ট দেবে আমি জানি না। বাট বিজিবি পুলটা আছে দেখে কিন্তু অনেক মানুষ বিজিবি পুলে করতেছে। সো আমি এটাকে রেখে দিলাম। আপনারা যদি মনে করেন আমরা এখানে টাকাটাকে এই যে স্ট্যাক করে ফেলেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাক করে ফেলেছি। সো ডিপোজিট এক্সচেঞ্জ যদি আপনি মনে করেন 16 ঘন্টা পরে আমি এক্সচেঞ্জ করে ফেলবো, আপনি করতে পারেন। বাট কেটি কিন্তু বিনান্সে আছে, বাট স্ট্যাকিংয়ে বিনান্সটা কেন দিল না আমি জানি না, তবে এটা দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন বিজিবি পুলে আমি যদি নেই, ওখান থেকে আমরা বিনান্স হোক বা বিজিবি পুল থেকেও বের করে ফেলতে পারবো। সো এই ছিল ভিডিও, আশা করি ফুল ইনফরমেশন জানতে পেরেছেন। এবার আপনি কোনটা করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর স্ট্যাকিং মানে 24 তারিখের পরে আমরা এই টাকাটা উইথড্র দিতে পারবো। দেখা যাক 24 তারিখের পরে আসলে কত কি পেতে পারি। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে অ্যামাউন্টটা পেয়েছি, এই অ্যামাউন্টটা আসলে বাড়ে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। এখানে এই যে কয়েনগুলো বাড়তেছে, এর কারণে আমাদের এয়ারড্রপের পয়েন্ট যদি আরও একটু বাড়ে, তাহলে সেটাকেও আমরা স্ট্যাক করে ফেলবো। ক্লেইমেবল কেটি 0, এখন পর্যন্ত 0, এটা 24 তারিখে আমরা নিতে পারবো। সো এই ছিল ভিডিও, আপনি কোনটা করেছেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।